অ্যাকচুয়ালি উঠে পড়ি 8টার মধ্যে, আজকে 8:30 বেজে গেল, অনেক লেট হয়ে গেল। এখন চা খাচ্ছি আমরা, অ্যান্ড চা খেয়ে তারপরে যাব, আগে ঘরটা একটু ঝাড়পাড় দিয়ে নেব, তারপরে যাবো স্নান করতে, ফ্রেশটা হয়ে নেবো। আজকে এক জায়গায় বেরোনোর আছে, সো হ্যাঁ সব কাজ করতে হবে আজকে। চা খেয়ে আমার এত ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমিয়ে পড়বো, আবার কখন উঠবো আমি জানি না। উঠে পড়বো মেবি 11টা 11:30টার মধ্যে উঠে পড়বো, কিন্তু এখন একটু ঘুম খুব দরকার, কারণ কালকে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো, সেই 3:30 না 4টে বেজে গেছিলো। ঘুম দরকার, শরীর দেবে না। ব্যাপারটা কি আপনার, ঘুমাতে দিচ্ছিস না? 9:30 বাজে, এখন না ঘুমালে কখন উঠবো? মুখটা দেখো, ঘুমাতে দেবে না মুখটা, পড়ে যাচ্ছে। Two hours later. Good morning again. বাজছে 11:30। অলরাইট, সো বাচ্চা এখন 12:30, আর আমি উঠে আগে রান্নাগুলো কমপ্লিট করলাম, লাঞ্চের যা যা প্রিপেয়ার করা ছিল সব কিছু করে নিলাম ফটাফট করে। এখন মাছটা বসিয়েছি, জাস্ট মাছটাই বাকি আছে, বাকি তো দেখলি ভেন্ডি ভাজা আর আলু ভাজা, ডাল ভাত, দ্যাটস ইট, সিম্পল লাঞ্চ করেছি আজকে। অ্যান্ড রাজীব এখনও ওঠেনি বলে আমি ব্রেকফাস্টটা এখন করে নেব, তারপরে ফ্রেশটাও হয়ে নেবো একেবারে, তারপরে ওকে রাখবো, কারণ ওর একটু শরীরটা টায়ার্ড লাগছে, কালকে ওর হাত পায়ে ব্যথা হয়ে গেছিলো, তো শরীরটা একটু টায়ার্ডই লাগছে, তাই জন্য ও একটু লেটে উঠবে। আমি ততক্ষণ রান্নাবান্না সব কমপ্লিট করে নিলাম, তারপরে আমাদের একটা ব্যাংকিং কাজের জন্য বেরোতেও হবে, পার্ক স্ট্রিট যেতে হবে, সো সব কিছু কমপ্লিট করে তারপরে বেরোবো আমরা। সো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। সো লাঞ্চ প্রিপেয়ার তো হয়েই গেছে দেখতেই পেলে, অ্যান্ড এখন আমি যাব স্নানটা করে নেব, তারপরে রাজীব উঠবে, দেন দুজনে মিলে বসে আরামসে একটু চা খাবো। সো চাই এখন আগে ফ্রেশটা হয়ে আসি। ফাইনালি আই গট ফ্রেশন আপ, অ্যান্ড খুব শান্তি লাগছে। 1:30 বাজে, এখন চা খাবো দুজনে মিলে, তারপরে ফ্রেশ হয়ে নেবে ও, দেন লাঞ্চ করবো। আরেকজন ওই কোনার মুখ বুঝে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছিস তুই এখনো? ঘুম দেখো, ঘুম কি ঘুম। And now it's time for some work. ল্যাপটপ নিয়ে বসে পড়লাম, অ্যান্ড প্রথমেই করতে হবে যেটা, সেটা হচ্ছে ব্লগ পোস্ট। সো আগে ব্লগটা পোস্ট করে নিই, কালকের ব্লগটা, আর একজন ওখানে বসে বসে বাঁশি বাজাচ্ছে। সো আগে কাজগুলো কমপ্লিট করুন, তারপরে আরও কিছু কাজ আছে, সেগুলো এক এক করে কমপ্লিট করতে হবে। এখন কাজগুলো করুন। সো লাঞ্চ করে রেডি হচ্ছি এখন, অ্যান্ড আমরা যাবো প্রথমে ব্যাংকের কাজে, তারপর কোথায় যাচ্ছি, যাবো সিলেদারে, একটু জুতো কিনতে হবে, এখন খালি আছে, এখনই যাবো। তারপর মেবি যাবো চশমার ওখানে, চশমা কিনতে, অনেক কিছু কাজ আছে, তো এক এক করে ব্যাগ নিয়ে নিয়েছি, একটা পেন নিয়ে নিলাম,
আছে, একদম ঠিক আছে, পারফেক্ট। ও থাকি টুপি পরে নিলাম, হেলমেট করা। সো এখন প্রথমে যাব আমরা বাবার কাছে অফিসে, অ্যান্ড ওখান থেকে বাবার ফোনটা দিতে হবে, দেন যাব ব্যাংকে। সো ও গাড়ি বের করছে, অলরেডি লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমাদের যেতে হবে উইথিন 4 o'clock, আর এখনই বাজে 3টে বেজে গেছে, 3:15 না 20 বাজে। টাইমে পৌঁছানোটা নিয়ে একটু চাপে আছি, আর তাও 3:21 বেরিয়ে 3:30-র মধ্যে হাজরাম, মানে অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা। স্টিল একটু টাইমটা নিয়ে একটু চাপে আছি, 4টের মধ্যে পৌঁছাতে হবে, আর এখন 3:21 বাজে। আর তার মধ্যে এখন আবার আন্দোলনের একটা ব্যাপার আছে, কোথাও জ্যাম ফেলে বাস গেল, না হলে আজকে আবার যাবে, আবার কালকে আমাদের আসতে হবে। এখন বাবাকে ফোন করবো ইয়ের থেকে, ময়দানটা ক্রস করে তারপর। আজকে আর হবেই না, কারণ অলরেডি এতটা জ্যাম আছে, তো 4টের মধ্যে এনিহাও পৌঁছতে পারবো না ফর গ্যারেন্টি। তো আজকে আর যাওয়াই হবে না, আমরা এখন যাচ্ছি সিলেদার্সে ডাইরেক্ট, তাই তো? যাবি ওর তখন ওখানে স্টেশনটা দিয়ে পুরো ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। হ্যাঁ সেন্ট্রাল তো এসি, হ্যাঁ ফুল এসি, ওই জন্য তো ঠান্ডা। মেট্রো ঢুকলে আলাদা নাম দিকে জানি পার্কিং কোথায় করতে, এইদিকে করতে, হ্যাঁ লেন্স কাটের আগে এই গলিটার ভিতরে করতে, আর একটু আগে এইটাই মনে হচ্ছে নাকি, এই গলির মধ্যেই একটা এখানে বাইকটা পার্ক করে দিই। চলো মিছিলে কি অংশগ্রহণ করবি নাকি? প্রচুর লোক। এই যে আমাদের চলে এসেছি টাইটানের উল্টো দিকে, চশমার দোকান। কি করবি তুই? কিন্তু চশমা নিবি না বলে দিলাম। আমি নিচ্ছিও না। আবার চলে এসেছি আমরা প্যারাডাইস। এইটাই মানি, এটাই ভালো লাগছে, ভালো লাগছে, মানিয়ে নে এটা। হেক্সাগন ভালো লাগছে, দেখো কথা নেই এত কথা বাবা। আমি দেখছি দাদা আছে কিনা। আচ্ছা তাড়াতাড়ি আরেকটা দোকান খুলেছে, সেখানে যাচ্ছি, সেখানে তোমরাও আসতে পারবে। এদিকে লালবাজার, এদিকে সেন্ট্রাল এভিনিউ, হ্যাঁ আরেকটা আউটলেট গার্ডেন, দূরে যেতে হবে দূরে। এই যে এসএন অপটিক্যাল, সেম ইয়ে, মানে মেইন রোডের উপরে দারুণ হয়েছে দোকানটা। মেইন রোডের উপরে তো আরো ভালোই হয়েছে। এটা কি উপরে যাওয়ার সিঁড়ি? দোকান ওই মালেরই মাল এখানে ছিল, এই রাউন্ডটা। আচ্ছা প্রাইসও তো সেমই হবে না মোটামুটি? ডিটেলস ভিডিও দেখতে চাইলে আমি শর্ট আপলোড করে দিচ্ছি, সেটা তোমরা দেখতে পারো। আর
প্রাইস ওয়াইজ সব কিছু সেমই থাকবে। আমার আগে যারা ব্লগ দেখবে তারা জানো যে এখানে কতটা রিজনেবল প্রাইসে ভালো ভালো চশমার কালেকশানস আছে। তো আরামসে তোমরা যেখানে টাইটান আই তার অপোজিটে এই দোকানটা। ভালো লাগবে, ডিসেন্ট লাগবে। হয়ে গেল তোর হয়নি নাকি? না আমি পরে নেবো। তোর হবে ঘুমোট গরম, ঘুমোট ভালো লাগছে না। লালবাজার পুরো আটকে দিয়েছে রাস্তা, রাস্তা আটকে দিয়েছে লালবাজার। হিমালয়ের উল্টো দিকে বাইক পার্কিং করে যাবে, এখানে আমরা পার্কিং করি যাবো। ভিড় ভিড় লোক পার্কিং পাওয়া যাচ্ছে কি না সেই ভেতর দিকে গিয়ে পার্কিং যাচ্ছে। এখন যাচ্ছি সিলেদাস। কত দূর বলতে একটু আমাদের কাছে নিউ মার্কেটে একটুখানি, কারণ এত পাহাড় আছে। সফটি খাওয়াবে এখানে, একটা সফটি খাওয়াবি আমাকে? এটা শাড়িটা কিনে দিবি? থিম পার্ক মল যাবি? মার্কেটে এলেই মনে হয় এটা কিনে নিই ওটা কিনে নিই, তাই জন্য আজকে ভেবেই এসেছি যে কোনো দিকে তাকাবো না, ডাইরেক্ট সিলেদার যাবো, কিনবো আর বাড়ি, আর কোনো দিকে তাকাবো না। শার্টটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ এখানে ভেতরে ঢুকে আজকে এখন ভিড় পাবি না, পুজো আসছে না, এরপর ভিড় পা রাখতে পারবি না। তাও আমরা ঠিক টাইমে এসে বলে, নাহলে আরও ভিড়। অ্যাকচুয়ালি বাবার কিটো নিতে এসেছি, তো আগে বাবার কিটোটা নেবো, তারপরে আমার একটা জুতো নেবো হিল সেকশনের মধ্যে থেকে। এর মধ্যেই নিতে হবে কিছু একটা। খোল কিলোটা উপর দিয়ে, ঠিক আছে পারফেক্ট। এটাই বাবার সাইজে হয়ে যাবে। হ্যাঁ এই কালোটাও ভালো, 400 কি আছে। পারবে ঠিক আছে। আজকে অনেকটাই খালি আছে।
একটা নিয়ে নিলাম। ওইদিকে একদম বৃষ্টি ছিল না, এইদিকে জোর বৃষ্টি নেমে গেছে। অনেকক্ষণ ধরেই হচ্ছে ঝিরিঝিরি, এখন জোর নেমেছে। আমরা একটু এলাম কালীঘাট। এখান থেকে আমি আমার ফোনের জন্য একটা ট্রান্সপারেন্ট কভার নেব। তো এখন আমাদের একটাই দোকান একদম মোড়ের মাথায়, ওটাই যাচ্ছে। এই কাছের দোকানটার পাশে দোকান থেকে নিয়ে আমরা দিনোদার দোকান, দিনোদা। ট্রান্সপারেন্ট নিয়েছি, এটাকে ডেকোরেট করবি, অ্যাস্থেটিক বানাবো। জোর বৃষ্টি নেমে গেছে, এখন আবার গিয়ে মেলায় যাবো। আমাদের বাড়ি? হ্যাঁ। ভিজে আমরা বাড়ি এলাম, এখন জাস্ট ফ্রেশ হলাম। বাইরে বিশাল জোর বৃষ্টি হচ্ছে, এখনো মেঘ ডাকছে। তো এখানে আমাদের বিকালের টিফিন রেডি, চিজ ম্যাগি। এই যে ওর আমার, বাইরে জোর বৃষ্টি হচ্ছে তো আজকে ম্যাগি খাচ্ছি আমরা। আর পুরো গা ভিজে এসছে, পুরো ভিজে এসছে। কি রে, ছাতা নিয়ে যাবি তো? মুখটা দেখো। আজকে যে সিলেদার্সে গেলাম, আজকে 3টে টোটাল জুতো নিয়েছি। তো এই যে এইটা হচ্ছে বাবার জন্য নিয়েছি কিটো। কিন্তু রেকর্ড আছে নতুন জুতো ছেঁড়ার, নতুন জুতো খেয়ে নেওয়ার রেকর্ড আছে, রেকর্ড আছে। আরে ছোট বড় হলে চেঞ্জ করতে ও 1 সেকেন্ডে কে শেষ করে দেবে। এই দেখো এঞ্জেল আমার জুতো পরে বসে আছে, দেখো দেখ তাড়াতাড়ি দেখ। এই সিন দেখতে পারবি না, মিস অনেকক্ষণ পড়ে রয়েছি বল, আর পারবো না, আর পারবো না, আর পারা যাবে না। কিন্তু মাসির জুতোও ছিঁড়েছে, ভয়ে আর ভালো জুতো পরে আসে না এঞ্জেলের ভয়। কি রে এঞ্জেল, তোর রেকর্ড আছে জুতো ছেঁড়ার? আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। এতক্ষণ ধরে ব্লগ এডিট করছিলাম, সেই 10:30 থেকে নিয়ে এখন অবধি এডিট করছিলাম। বাচ্চা এখন অলরেডি 12:20, এই ডিনার নিয়ে বসলাম। অ্যান্ড এখান অবধি ব্লগটাকে রাখছি। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।